হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো। শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তো এখন বাজে 8:43। আমি 8টার দিকেই যদিও ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বাড়ি ঘর দৌড়ের কাজ, বাসি কাজ দৌড় সেরে বাড়ি ঘর দৌড় মুছে তারপরে যা বসেছি। এখন একটু ব্রাশ করব, তারপরে স্নানে যাব। আমার হাজব্যান্ড স্নানে গিয়েছে, ও বেরোলে আমি যাব। আর স্নান টান করে এসে একটু চা জল খাবার বানাবো। তো চলো বন্ধুরা, সারাদিন আজকে কী করছি না করছি পাশে থাকো, দেখতে থাকো। গাইস, আমি স্নান করে নিয়েছি। স্নান করে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। স্নান করেছি তাও অনেকক্ষণ হলো, 1-1.5 ঘন্টা। কারণ আমার মেয়েটার হঠাৎ করে শরীরটা খারাপ, প্রচণ্ড বমি করছে। ওকে ডাক্তার কাছে নিয়ে গেল ওর বাবা। আর এই দেখো, আমি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি। বেলা বাজে 11টা, এখন আমরা ব্রেকফাস্ট করবো। বুঝতেই পারো, বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে ঠিক কী যায় মা বাবার মধ্যে। তো চলো ব্রেকফাস্টে কী বানাচ্ছি দেখাই। আমি গোলা রুটি বানিয়ে নিয়েছি, এটার মধ্যে চিনি আর লবণ দিয়ে। আর এখানে চা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে এসেছে ডাক্তার দেখিয়ে, ওর চোখ মুখ দেখেই দেখো বোঝা যাচ্ছে যে ওর শরীরটা সত্যিই অসুস্থ। আর ডাক্তার এই ওষুধগুলো দিয়েছে। এটা বমির, এটা দিয়েছে অ্যান্টিবায়োটিক। এটা ছেলেরও ছিল, তাই নতুনটা রিটার্ন করব। কেননা বেশি দিন হয়নি, 4-5 দিন হলো ছেলেকে খাইয়েছি। তো ছেলেরটা পাওয়ার কম আর ওরটা পাওয়ার একটু বাড়িয়ে দিয়েছে তাই। আর এটা দিয়েছে পেট ব্যথা, কলিজা। তো চলো বন্ধুরা, পাশে থাকো, দেখতে থাকো আর কি করি সারাদিন। আজকে সারাদিন আমার এমনিও কাজ শেষ, অমনিও কাজ শেষ। কেননা বুঝতেই পারো, বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে মা বাবার উপর দিয়ে কী যায়। হাই করো, তোমার শরীরটা এখন ভালো লাগতেছে? বলো, ভালো তো লাগে না? ভালো লাগবে, ওষুধ দিতে ডাক্তার, খাইলে ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, পাশে থাকো। 3:30 আমাদের রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। যদিও রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আগেই জানো যে দুটো বাচ্চা নিয়ে কীভাবে আমার দিনটা কাটে, আমি এটা তোমাদের অন্য কোনো একদিন দেখাবো। যে তোমাদের অসুস্থ চলতে দেখো, ওখানে জানালার পর্দা নেই, এই সোফার কভার নেই। তো এর জন্য আমি অত ভালো করে ভিডিওটা করছি না। আর রান্না খাওয়া হয়ে গেছে। রান্না করেছিলাম আজকে মুসুর ডাল, কচু দিয়ে, আলু ভাজা, কলমি শাক ভাজা, আর সাথে স্যালাড ছিল, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, আর লেবু ছিল। তো এগুলো দিয়ে আমরা লাঞ্চ সেরে নিয়েছি। মানে এত গরম যে স্নান করে খাওয়া দাওয়া করে আমি আবার গিয়ে গায়ে জল ঢেলে এসেছি। আর এখন ট্যাঙ্কিতে জল ওঠানো হয়েছিল, জলটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছে, এখন আরাম লাগছে। চলো বন্ধুরা, এখন এই কাপড় চোপড়গুলো গুছাবো। চলো পাশে থাকো, দেখতে থাকো। কাপড় চোপড় গুছিয়ে বাড়ি ঘর ঝাড় দিয়ে আবার চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে ওর পিসির বাড়িতে। ওর পিসির কাছে দিয়ে এসে আমিও ঘুমিয়ে পড়েছি, কখন বলতে পারবো না। ওর বাবাও দোকানে চলে গেছে। তারপরে ছেলেকে পরে ওর পিসি দিয়ে গিয়েছে, ও ঘুমিয়েছিল। এই যে এখন উঠে খেলছে বিছানায় শুয়ে শুয়ে, কাঁথা টাথা জড়িয়ে খেলছে এই গরমের মধ্যে। ও তো বাচ্চা, ওকে আর কি বলবো। তো এখন আর কোনো কাজ নেই, এখন একটু পরে চা টা খাবো। কেননা যেহেতু অশৌচি, তার জন্য ঠাকুর পুজো সন্ধ্যা টন্ধ্যাও দেওয়া নেই। তো ওইভাবেই বসে আছে। একটু পরে চা বানিয়ে খেয়ে দিয়ে মেয়েকে পড়তে বসাবো। মেয়েকে পড়িয়ে টড়িয়ে রাতে একটু ভাত আর ডিম অমলেট করবো। তো ছেলেকে একবার মাঝখানে খাওয়াবো। তো চলো তোমরা পাশে থাকো, দেখতে থাকো ছেলেকে কি খাওয়াই। আমরা ভিডিওটা আর বড়ো করবো না। এখন বাজে রাত্রি 10:16। আমার হাজব্যান্ডও দোকান থেকে চলে এসেছে। এখন আমরা ভাত টাত খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। আর আমার ছেলেকে গুলিয়ে খাবার খাইয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি একটাই কারণ, আমার ছেলেটা খাওয়ার সময় খুব কান্না করে, ও খেতেই চায় না। আর ওকে ডক্টর দিয়েছে এটা খাওয়াই, মামস কেয়ার, এটা ওকে গুলিয়ে খাওয়াই। ও খেতেই চায় না, খুব কান্নাকাটি করে, তার জন্য দেখানো হয়নি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে বা ভিডিওতে। তো টাটা বন্ধুরা, রাধে রাধে।